তাহলে যখন আমরা কোনো কাজ করছি এই স্ক্রিনের উপর, এই চ্যানেলটাকে ডিসরাপ্ট করছি আমরা, ওর তো একটা মানে প্রাকৃতিক ভাব আছে যে আমি এভাবে কাজ করব, এভাবে কাজ করব না। সেখানে যদি আমি এক্সট্রা প্রেশার দিচ্ছি, সেটা হোক মাসাজের ক্ষেত্রে দিই বা আমি কাপিংয়ের ক্ষেত্রে দিই, সেটা তো আমি ডিসরাপ্ট করছি, তাই জন্য এটা হচ্ছে। ওটা ডিসরাপ্ট কেন করতে হচ্ছে? যখনই আমরা একটু বেশি কাজ করে ফেলি বা আমাদের বডিতে ঠিক করে হার্ট ব্লাড পাম্প করতে পারছে না বা লিম্ফ্যাটিক সিস্টেম ঠিক করে কাজ করতে পারছে না, তখনই সেই জায়গায় আমাদের বডিতে সবসময় ল্যাকটিক অ্যাসিড জমে যায়। ঠিক এই ল্যাকটিক অ্যাসিডটা জমছে কেন? বডিতে যে এনার্জি ফর্মেশন হচ্ছে, সব সেলের একটা করে এনার্জি হাউস আছে যেটা হলো মাইটোকন্ড্রিয়া ওর পাওয়ার হাউস। ওই মাইটোকন্ড্রিয়াতে এনার্জি প্রডিউস করার জন্য সবসময় লাগে কি অক্সিজেন প্রচুর মাত্রায় লাগে। তারপরে ওর যে ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো বেসিস আছে, ঠিক আছে, যেটা আমরা প্রোটিন বলে থাকি বা ফ্যাট বলে থাকি বা কার্বোহাইড্রেট বলে থাকি, সেই সবগুলো বেসিস আছে, সেখান থেকে আমরা এনার্জি পাই। ওই এনার্জিগুলোর পাওয়ার জন্য যদি অক্সিজেনটা ঠিক পরিমাণে না থাকে, ঠিক আছে, তাহলে যে আমার যে এনার্জি কারেন্সি আছে সেটা হলো এটিপি। এটিপি যদি ঠিকঠাক হয় তাহলে কি হবে, যখন আমরা এক্সারসাইজ করব তখন দেখবেন বডিটা পাম্প হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ওটা নরমালে চলে আসছে। কেন নরমালে আসছে? কেন কি ওখানে ব্লাড সার্কুলেশনটা কম হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমার অক্সিজেনটা ঠিক পরিমাণে নেই তাহলে ওখানে ফর্ম হবে ল্যাকটিক অ্যাসিড। ঠিক, a general ATP gives you 36 a general reaction, a general glucose molecule, जो भी, ठीक है, ये सक्शन क्या करता है? सक्शन जनरली फोर्स करेगा बॉडी को कि वहां पे ब्लड सप्लाई बढ़ाओ। भाई मेरे को खाना चाहिए जबरदस्ती, उसको हम मैनुअली खाना मान रहे हैं। ये ब्लड सप्लाई बढ़ाने से क्या होगा, वहां पे ब्लड आएगा, लिम्फेटिक सिस्टम्स आएंगे, अदर फ्लूइड्स आएंगे, उसके आने से फिर मेरा यहाँ पे सेल्स रिपेयर होना शुरू हो जाएगा। जैसे ही सेल्स रिपेयर होना शुरू होगा मेरे को आराम मिलेगा। सेम गोज फॉर मसाज। मसाज যখন আমরা করি তখনই সেটাই হয়। ঠিক, এখানে যখন আমরা দেখছি যে কোথাও ল্যাকটিক অ্যাসিডটা জমে রয়েছে, প্রাচীন সভ্যতা যেমন ভারত, চায়না, এইসব জায়গায় আমরা একটা জিনিস সব থেকে ভালো কাজ মানে একটা সবসময় বলে রাখি যে আমাদের মাসাজ লাগে সবাই বলে। আপনি দেখবেন যে যারা মানে গরু ছাগল যারা পোষে তারাও গরু ছাগলদের পায়ে চাপ চাপ দেয়, ঠিক আছে, মানে পায়ে একটু দিনের শেষে ওটা বসে বসে ওটা নাড়িয়ে দেয়। কেন? ওই জানোয়ারদের সাথে ওদের তো একটা আত্মীয় সম্বন্ধ রয়েছে, কিন্তু ওদেরও ল্যাকটিক অ্যাসিড জমছে তো for animals, even if we are, but for other animals as well they need massage as well. So এখানে যখন আমরা ওটা করে দিচ্ছি সেখানে আমরা কি করছি, এই ল্যাকটিক অ্যাসিডটাকে সরিয়ে দিচ্ছি, ফোর্সফুলি আমরা ওটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ডিস্ট্রিবিউট এটার একটা আরো ক্ষতি আছে কি, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ সেখানে ভালো ব্লাড সার্কুলেশন হবে না। হ্যাঁ, পা কামড়াবে, ব্যথা করবে, ঠিক, পা কামড়াবে, ব্যথা করবে, তাহলে ওখানে টিপে দিলে তারপরে সেটা আস্তে আস্তে করে দেখবেন রিলিফ হয়। তাই জন্য আমাদের মা বা ঠাকুমা বা দাদু ওরা বলে, বাবু একটু পা টিপে দে, হাত টিপে দে, গলা টিপে দে, ঠিক, গলা টিপে। তাহলে কাপিং এর ক্ষেত্রে আমরাও সেটাই করছি, কিন্তু ইনটু আ বিট অফ প্রফেশনাল ওয়ে, ঠিক আছে। এখানে আমরা সাকশন ক্রিয়েট করছি, সাকশন স্কিনটাকে পুল করে আর টিস্যুর। আচ্ছা, আরো একটা জিনিস, স্কিনে কখনো লিম্ফ্যাটিক সিস্টেম কাজ করে না, লিম্ফ্যাটিক সিস্টেম কাজ করে টিস্যুর ক্ষেত্রে। মানে গ্রুপ অফ সেলস যতক্ষণ না থাকবে ততক্ষণ লিম্ফ্যাটিক সিস্টেম কাজ করবে না। লিম্ফ্যাটিক সিস্টেম কেমন হলো, যেমন একটা বড় জমি, আমার 5 বিঘা জমি, সেখানে আমি জল ছাড়াতে চাই, কিন্তু জল দুভাবে আমরা পেতে পারি, 3 ভাবে অ্যাকচুয়ালি। একটা উপর থেকে বৃষ্টি হবে, সেটা হয়তো হবে না, কেন কি আমি চাষ করতে যাচ্ছি, চাষিদের এটাই ভাগ। তারপরে কি হবে,
পাশে পুকুর থাকলে ওখান থেকে বালতি বালতি করে বা মেশিন লাগিয়ে দিতে পারে। তৃতীয় কি হতে পারে, ভেতর থেকে কোথায় খুঁড়ে দিল, এখান থেকে কুয়া হয়ে গেল, ওখান থেকে ও জল আবার দিতে পারে, বা জমির মাঝখানে একটা পুকুর করে দিল, ওখান থেকে ভেতর থেকে জল আসে, ঠিক আছে, একটু বেশি ভেতরে গেলে জল আসে। এই তিনটে জিনিসের কি হচ্ছে, আলাদা আলাদা কাজ হচ্ছে। যখন উপর থেকে পড়বে ওখানে আলাদা মিনারেলস গুলো থাকবে, যখন ভেতর থেকে আসবে তখন আলাদা মিনারেলস গুলো থাকবে। সেই জন্যই যখন আমরা বাইরে থেকে কোনো অয়েলটা দিচ্ছি সেটা আলাদা কাজ করে, আর ভেতর থেকে যে টিস্যু, মানে ওটা তো একটা সেলের ক্ষেত্রে নয় যে আমি একটা মানে একটা টুকরিতে আমি নিয়ে নিলাম মাটি, ওখান থেকে জল ছাড়বে, ওটা তো একটা বেশি মাটি লাগে যেটা মানে এই পৃথিবী থেকে কানেক্টেড থাকবে। তাই জন্য যেখানে লিম্ফ্যাটিক সিস্টেম কাজ করে ওইখানে অনেকগুলো মিনারেলস আসবে, যেটা সেলসের ক্ষেত্রে রিপেয়ারিং জন্য ভালো লাগে, কিন্তু ওইটা তখনই কাজ করে যতক্ষণ ওখানে টিস্যু না ফর্ম হয়ে থাকে। যদি টিস্যু ফর্ম না হয়ে থাকে তাহলে ওখানে ভালো করে লিম্ফ্যাটিক সিস্টেম কাজ করবে না, তার ফলে ওখানে ভালো রিপেয়ার হবে না, ঠিক আছে। তাহলে এই যে কাপিং থেরাপিটা আমরা করছি সেখানে আমরা ফোর্স করছি বডিকে যে ভাই তুমি এখানে খাবার দাবার পৌঁছাও, কেন কি মানুষের কষ্ট হচ্ছে বা যাকে কষ্ট হচ্ছে তাদের জন্য। এটাই হলো মোট কাপিং থেরাপি, ঠিক। আর সেলসের জন্য আমরা আরো ভেতরে পড়তে গেলে একটা রেগুলার ক্লাসে চলে আসবো, ঠিক। টাইপ অফ কাপিং থেরাপি, জেনারেলি আমরা যতই কাপিং থেরাপি মানে এখন অবধি দেখেছি সেই সবগুলোই ড্রাই কাপিং। ড্রাই কাপিং কেন, আমি শরীরের ভেতর থেকে কোনো জল বের করছি না, তাই জন্য ওটা ড্রাই কাপিং। ড্রাই ফার্মিং যখন আমরা করি into like in many developed countries, not us, আমাদের দেশেও কিছু কিছু জায়গা হচ্ছে যেমন পাঞ্জাব বা রাজস্থান এইসব জায়গায় হচ্ছে যে ওখানে ড্রিপিং এগ্রিকালচার হয়, মানে গাছের তলায় টিপ 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 করে জল ছাড়ছে। সেটাতে কি হচ্ছে, যে গাছের যত জল লাগবে সব জল গাছ নিয়ে নিচ্ছে আর এক্সট্রা জলগুলো ছেড়ে দিচ্ছে, ঠিক। কিন্তু ওইটাও ড্রাই এগ্রিকালচার, এখানে মানে বেশি জল আসছে না, প্রাকৃতিক ভাবে বেশি জল আসছে না। তাহলে যখনই আমরা বাইরের থেকে কোনো জিনিসটা দেব, কোনো তেল দিচ্ছি, তখন সেটা ড্রাই কাপিং, ঠিক। তাহলে হয়তো আমি অয়েল দিয়ে দিলাম, আমি বলছি ওটা ড্রাই কাপিং না, কিন্তু ওটা ড্রাই কাপিং। কখন হবে ওয়েট কাপিং? ওয়েট কাপিং হবে যখন ভেতর থেকে রক্ত বের করছি আমরা, সেটা হলো ওয়েট কাপিং বা হাই জামা, লো জামা যাই হোক। It begins with a brief dry cupping session, মানে একটু একটু করে আমি ল্যাকটিক অ্যাসিডটা সরিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে করে ভেতর থেকে রক্ত ফোটাতে শুরু করব। আচ্ছা, যেটা আমি ভুলে গেছিলাম সেটা ভালো জিনিস মনে পড়েছে, আমরা যতই জিনিস খাই, ঠিক আছে, হয় হাই কোয়ালিটি প্রোটিন খাচ্ছি বা ঘাস পাতা খাচ্ছি বা যে কিছু জিনিস খাচ্ছি, আমাদের বডিতে আমার আবশ্যকতার অনুসারে ভেতরে কিছু কিছু জিনিস তৈরি হচ্ছে, আর তারপরে বডির ভেতরে রয়ে যাচ্ছে ফ্রি র্যাডিক্যালস। শরীরে ব্যথা, মাথা ব্যথা, মনের ব্যথা, সব ফ্রি র্যাডিক্যালস, ঠিক। এই ফ্রি র্যাডিক্যালস গুলো কি করে, আমাদের যে জেনারেল রুট আছে, জেনারেল রাউট কে ওইটা কনভার্ট করে দেয়, অবস্ট্রাক্ট করে দেয়। এই জেনারেল রাউট গুলোতে ফ্রি র্যাডিক্যালস গুলো খারাপ করা শুরু করে, জাম লাগানো শুরু করে। ট্রাফিক জ্যাম হলে কি হয়, শরীরে মানে শহরের যে যাতায়াত ব্যবস্থাটা সেটা বাধিত হয়। এই ফ্রি রেডিক্যালস গুলো, আমি যতই ফাস্ট ফুড খাবো, ভালো জিনিস খাবো, কিছুই খাই না কেন, এই ফ্রি রেডিক্যালস গুলো ফর্ম হবেই। এই ফ্রি রেডিক্যালস গুলোই যখন বেশি হয়ে যায়, শরীর আর ওইটাকে সারাতে পারছে না, কমাতে পারছে না, তখন আমরা ওল্ড এজে পৌঁছে যাই। ট্রাই করে দেখবেন, শুধু 6 মাস যদি আমরা ফাস্ট ফুড খেয়ে থাকি
চেহারার মানে মুখের যে গ্লো আছে সেটা চলে যায়। কেন? এই ফ্রি রেডিক্যালসের জন্য। আমাদের বডিতে যতই এনজাইম কাজ করবে আমাদের খাওয়া দাওয়ার উপর, বুঝে নিন যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে ওইখানে যতই ওয়ালস আছে সেখানেও তো এনজাইম লাগছে। ভেবে নেব যদি এটা ডাইজেস্টিভ সিস্টেম হলো, এখানে যে ইনার ওয়ালটা আছে সেখানেও তো সেই সেম এনজাইমটা লাগছে যেটা আমার খাওয়া দাওয়ার উপর লাগছিল, ঠিক? তাহলে এটার ক্ষতি হলো না কেন? এটার ক্ষতি হয় না কেন কি এখানে একটা লেয়ার থাকে যেটা এনজাইম থেকে প্রোটেক্ট করবে এই আমার বক্সটাকে, যেটা আমার ডাইজেস্টিভ সিস্টেমের বক্স। কিন্তু যখনই এই ফ্রি রেডিক্যালটা ফর্ম হবে এখানে এসে এসে বারবার ঢেউ মারবে, মানে যেমন সাগর ঢেউ মারে তেমন, আর এখান থেকে ওই প্রোটেক্টিভ লেয়ারটাকে সরিয়ে দেয়। এই ফ্রি রেডিক্যালটাই বেশি হলে যখন এই লেয়ারটা সরে গেল তারপরে যখন এই এনজাইমটা আসবে এখানে এসে লাগবে তখন এটা খারাপ করা শুরু করে, ঠিক? তখন যখন আমরা কাপিং থেরাপি করছি বা অন্য জিনিস প্রেসারাইজড করে আমরা এই ফ্রি রেডিক্যালস গুলোকে সরাতে চেষ্টা করছি, তখনই কি হচ্ছে সেখান থেকে ওই ফ্রি রেডিক্যালসটা কমছে, তারপরে যে আমার বডির যে জেনারেল রিজুভিনেটিং এনজাইমস গুলো সেটা কাজ করছে, আর কাজ করার ফলে আমরা একটু একটু করে ইয়াং লাগছি বা শরীরের ব্যথা কমে যাচ্ছে, ঠিক? এটাই হলো কাপিং থেরাপির বেসিক। এটা একটু সহজ ভাবে যে এইসব গুলো কাজ হয়, ঠিক? মেইন টাইপস অফ কাপিং থেরাপি আগে হলো ড্রাই কাপিং। এখন আমরা হয়তো যথেষ্ট বুঝে গেছি ড্রাই কাপিং কি আর ওয়েট কাপিং কি, ঠিক? ড্রাই কাপিং আর ওয়েট কাপিং। ড্রাই কাপিং মানে যেটা আমরা বাইরে থেকে জল দিচ্ছি, ঠিক, ডিপ ডিপ করে, ওইটা ড্রাই এগ্রিকালচার হচ্ছে, ঠিক? আর যখন ভেতর থেকে রক্ত বের করব তখন সেটা ওয়েট কাপিং হয়ে যাবে, ঠিক? দিস ইজ নন ইনভেসিভ। একটা টার্ম হয় ইংরেজিতে ইনভেশন, এটাকে বাংলাতে বলে থাকি আক্রমণ। এই বাংলা বাংলা এটা লিখতে যাবো না, আবার বাংলা ক্লাস শুরু হয়ে যাবে। ইনভেশন, তাহলে যে ড্রাই কাপিংটা হচ্ছে সেটা নন ইনভেসিভ, মানে আমি যে শরীরের যে নরমাল ডিফেন্স মেকানিজমটা আছে বা নরমাল চ্যানেলস গুলো আছে সেটাকে আমি নষ্ট করছি না, যে সেলুলার স্ট্রাকচারটা আছে সেটাকে নষ্ট করছি না। It involves placing cuffs on the skin to create a vacuum effect without any incision. আর একটা টার্ম হয় ইনসিজার বা সিজার, যেটা আমরা বলে থাকি, বা বেশিরভাগ যদি আমরা একটু বড় হয়েছি সিজারিয়ান যে বলা থাকে, যে কারোর সিজারিয়ান হচ্ছে মানে ওটা যে জেনারেল ওর লেয়ারটা রয়েছে সেটা কেটে ভেতর থেকে কিছু বের করা হয়েছে বা কিছু, যাই হোক এটা। তাহলে এই ড্রাই কাপিংটা হচ্ছে সেখানে সাকশনটা মানে যে আমরা কোনো ইনসিশন করছি না, এটা নন ইনভেসিভ মেথড, ভেতরের যে জিনিসগুলো আছে সেটাকে আমি কোনো ভাবেই ওটা খারাপ করতে যাচ্ছি না, ওটার সাহায্যই আমরা ওটা হেল্প করব যাতে ওটা রিপেয়ার আরো ভালোভাবে করতে পারে। The suction pulls the skin and superficial muscle layers into the cup, which is believed to enhance local blood circulation. আর একটা জিনিস, এটা একটা কমপ্লিমেন্টারি মেডিসিন। আমরা যতই জিনিসগুলো কাপিং থেরাপিতে করব সব কিছুই কমপ্লিমেন্টারি, মানে কোনো কাজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি কাজটাকে আরো ভালো করার জন্য কমপ্লিমেন্টারি দিচ্ছি কিছু। বডিতে রিপেয়ার অলরেডি চলছে, আরো ভালোভাবে হোক তার জন্য আমি এই কমপ্লিমেন্টারি কাজটা করছি। খাওয়া দাওয়ার খুব ভালো হয়েছিল, লাস্টে দই খেয়ে নিচ্ছি, মিষ্টি খেয়ে নিচ্ছি, কমপ্লিমেন্টারি। ডেজার্ট খেয়ে নিচ্ছি, এখন সবাই ডেজার্ট বোঝে, দই মিষ্টি বোঝে না। It helps to enhance local blood circulation and remove muscle tension. যত ভালো blood circulation তত relieved muscle tension. যত ভালো blood circulation তত ভালো আপনার মাসলে পাওয়ার।
ঠিক, যদি আপনার হাতের পেশিগুলো শিথিল হয়ে যাচ্ছে তার মানে আপনার হার্টটা বা আপনার যে ব্লাড ভেসেলস আছে সেখানে কোথাও না কোথাও ব্লকেজ হচ্ছে, তাই জন্য ওইখানে একটা শিথিল ভাব চলে আসছে। এই ড্রাই কাপিং এর ক্ষেত্রে আমরা সেটাই করছি যে আমরা লোকাল ব্লাড সার্কুলেশনকে এনহ্যান্স করব। ফর এক্সাম্পল, মিউনিসিপ্যালিটি থেকে জল ছাড়া হয়, একটা জায়গায় পাম্প লাগানো আছে, কিন্তু ওর সাবস্টেশন বানানো থাকে আলাদা আলাদা জায়গায়। ওই সাবস্টেশনটা কি করছে, ওইখান থেকে ছাড়লো, হার্ট থেকে ছাড়ছে মেন জায়গা থেকে, সাবস্টেশনে এসে আবার একটা পাম্প দিয়ে দিল, তারপরে বাড়িতে যে যাবে সেটা দেখবে নিচে নিচে লাগানো ছিল পাইপটা, ওইখান থেকে একটা পাইপ তুলে সেকেন্ড ফ্লোরে জল তুলে নিচ্ছে। সেটা কি হচ্ছে, ওই যে লোকাল প্রেসারটা বিল্ড হলো ওর সাবস্টেশনের কাছে, সেটা মেন স্টেশন থেকে দূর। তো আমরা যে কাপিংটা করছি সেটা একটা সাবস্টেশনের কাজ করছে, সাবস্টেশনে পাম্পিং দেবে, মানে ওইখানে একটু বেশি রক্তটাকে জমিয়ে তারপরে ওটা ছাড়বে, তখন ওটা আরো ভালো রিপেয়ার করতে পারবো ওর পারবে, আর ওই সেকেন্ড ফ্লোর অবধি জল পৌঁছাতে পারবে, মানে ব্লাড পৌঁছাতে পারবে। ঠিক, ওয়েট কাপিং মানে এটা ড্রজ ব্লাড টু দ্য স্কিন সারফেস। যখন আমরা ওয়েট কাপিং করি, ওয়েট কাপিং জেনারেলি করা হয় তাদের ক্ষেত্রে যাদের শরীরটা সুস্থ থাকছে। কোনোই পেশেন্ট ধরার আগে ওর বিপি, সুগার, কোলেস্টেরল, কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা সব জেনে নেওয়া উচিত। না হলে কিছু হলে বলবে ও এটা ফিজিওথেরাপিস্ট এসেছিল করে চলে গেছে, খারাপ হয়ে গেছে কাজটা। ঠিক, the practitioner makes small superficial incision, যেটা আমরা এটার ক্ষেত্রে ড্রাই কাপিং এর ক্ষেত্রে করছি না, এখানে আমরা স্মল সুপারফিশিয়াল ইনসিশন করছি। সুপারফিশিয়াল মানে ফেসিয়া, যেটা আমরা জানি যে কোন জায়গার মুখ, সুপারফিশিয়াল মানে এটার মুখের একটা মুখ হচ্ছে, সেটা হলো সুপারফিশিয়াল, একদম সব থেকে উপরে। আমরা যখন নখ আর এই চুলগুলো কাটি, মানে সব থেকে সুপারফিশিয়াল লেয়ারে কাটি, একটু ভেতরে কাটলে রক্ত বেরোবে, সব থেকে সুপারফিশিয়াল লেয়ারে কাজ করি। With a sterile instrument, মনে রাখবেন blood is best food for any system. Blood is the best food for any system. তাই জন্য মাংসভক্ষীরা একটু শক্তিশালী হয়, আমরা নয়। কেন? Blood contains all necessary minerals and food, or oxygen, or enzyme, or hormones, whatever we say. But we are not made for non-veg foods, as we have a long, elongated digestive tract. As a human, we are not made for non-veg foods. Due to long, elongated digestive channels. মানে যদি আমরা মাংস খাই, রক্ত খেতে হয়, মাংস না। রক্ত কেন খেতে হয়? এখানে সব কিছু আছে। ওই রক্ত খেলে আমাদের ভেতরে যত জিনিস লাগবে সবকিছু ওইটা টেনে নেবে, তারপরে আমরা আরো সুস্থ হয়ে যাবো, আরো ভালো হয়ে যাবো। তাই জন্য ইনসুলিন প্রোডাকশন করা হয়, ইনসুলিন প্রোডাকশন করা হয়। ঠিক আছে, তাই জন্য ইনসুলিন বাইরে প্রোডাকশন করা হয়, কোনো অন্য হরমোন বাইরে প্রোডাকশন করা হয়। ঠিক, কেন? ওই জিনিসটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কেন কি ব্লাডের সব থেকে যে ভালো জিনিসটা হচ্ছে সেটা যাচ্ছে। এই ব্লাড যখন আমরা ওয়েট কাপিং করছি, সিন্স আমরা ব্লাডের ক্ষেত্রে ব্লাড ইনভলভ হয়ে যাচ্ছে, সেটা যখন বেস্ট ফুড, মানে সেটা মাইক্রোবিয়াল ইনফেকশনও ডেভেলপ করতে পারে। তাই জন্য যখন আমরা ওয়েট কাপিং করব, তাদের মেডিকেল হিস্ট্রি নেওয়াটা অনেক দরকারি। যদি ওর ব্লাডে কিছু ডেফিসিয়েন্সি আছে বা কোনো জিনিসের বাড়তি আছে, সেটা আমরা যদি না জানি, যদি কিছু হয় তাহলে আমাদের উপর দোষ আসবে, দোষটা আমার উপরে চাপ। এখানে মাইক্রোবিয়াল ইনফেকশন মানে যখন আমাদের কেটে যায়
কাটার সঙ্গে সঙ্গে ওখানে প্লেটলেট এসে থ্রম্বোসাইট এসে ওইটাকে জমিয়ে দেয়। সেটা বডির নিজের মেকানিজম, নিজেকে প্রোটেক্ট রাখার জন্য। যেটা যেটা যখন আমরা ব্লাড পড়বো তখন আমরা আরো ভালো করে বুঝবো থ্রম্বোসাইট, ভিটামিন কে, ক্যালসিয়াম কি সব কাজ করে। এখানে সবসময় মনে রাখবেন স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, যদি এনভায়রনমেন্টটা স্টেরাইল আমরা অবভিয়াসলি করতে পারি না, কেন কি এনভায়রনমেন্টটা সবসময় খোলা হাওয়ায় মাইক্রোবস ঘোরাচ্ছে, কিন্তু আমার ইনস্ট্রুমেন্টটা যদি স্টেরাইল থাকে তাহলে ওটা ঠিকঠাক কাজ হবে। আর আমরা তো অনেক সুপারফিশিয়ালে কাজ করছি, যদি একটু রক্ত বেরিয়ে কিছু ইনফেকশন হতেও পারে তাহলেও বডির যে নিচের ন্যাচারাল ডিফেন্স মেকানিজম সেটা ওটাকে বাঁচিয়ে নেয়। ঠিক সেম গোজ ফর যখন আমরা ওই শরীরের উপর লেখাপড়া করি না, ট্যাটু যখন আমরা করি তখন এটাই হয়, সুপারফিশিয়াল না, তখন ওটা এন্ডোডার্ম মানে মেসোডার্মিসের অবধি ওটা গিয়ে ফুটো করে দেয়, মেসোডার্মিসে গিয়ে ফুটো করে দেয়। ওই যে ভালো ট্যাটু বের হচ্ছে তার মানে আপনার শরীরে এতই ক্ষতি হচ্ছে, আপনার লিম্ফ্যাটিক সিস্টেম গুলো বডিটা রিপেয়ার করতে পারছে না। তাই জন্য ওইখানে ওই ট্যাটুটা যদি আপনি 4 বছরের বয়সে করিয়ে থাকেন 94 অবধি থেকে যাচ্ছে, কেন কি আপনার বডিটা সবসময় এটা থেকে লড়াই করছে। যদি ট্যাটুটা সরে যায় মানে আপনার শরীর জিতে গেল, ট্যাটু হেরে গেছে। Sterile instrument after which a second suction is applied to draw out a small amount of blood. Sterile instrument দিয়ে প্রিক করার পরে ওইখান থেকে একটা সাকশন টিউব দিয়ে একটু স্মল অ্যামাউন্ট অফ ব্লাড বের করা হয়। কেন বের করা হয়? ওই ফ্রি রেডিক্যালস গুলো একটু সরিয়ে দিলে ভালো হবে না? उपद्रवी तत्व को समाज से बाहर किया जाए, जो हमारे शरीर के पां की चलाचल को अफेक्ट कर रहे हैं। ঠিক ওই ফ্রি রেডিক্যালস গুলোকে সরানোর জন্য আমরা ওয়েট কাপিং করি। ওয়েট কাপিং, আচ্ছা ওয়েট কাপিং এর ক্ষেত্রে আরো একটা জিনিস হয়, একটা আরো থেরাপি হয় ওই যেটাতে প্রেসার পয়েন্টেড অ্যাকিউপাংচার যখন করা হয়, ওরা বলে আমরা খুব ভালো কাজ করি, ওরাও সেম কাজ করছে বাট উইথ আ লেস স্টেরাইল ইনস্ট্রুমেন্ট। অ্যাকিউপাংচার যারা করে তাদের ক্ষেত্রে দেখবেন ওরা বেশি ক্লিন করছে না। যখন ওয়েট কাপিং করা হচ্ছে তখন ওখানে ভালো করে পরিষ্কার করে দেওয়া উচিত, যাতে স্কিনে সব সময় একটা ফ্লোরা থাকছে, মানে সব সময় মাইক্রোবস থাকছে। এই ফুটো করছে, যদি ওটা ভেতরে গেছে বাইরে খারাপ করছিল না, ভেতরে গিয়ে খারাপ করা শুরু করে দিয়েছে। ভেতরে ভালো জিনিস দেখতে পেরেছে, ও এত খাওয়া এত দাওয়া আমরা আরো বৃদ্ধি হয়ে যাবো, সেই জন্য তার টপকে অনেকজন চলে আসে। ভেতরে অনেক ভালো ভালো জিনিস রয়েছে, তো পলিটিক্যাল থেকে বাঁচতে হবে। মেসেজ কাপিং আর রানিং কাপিং। রানিং কাপিং কি করা হয়, জেনারেলি আমরা যখন ড্রাই কাপিং করছি সেই ক্ষেত্রে সাকশন দিয়ে আমরা তখন যে কাপ দিয়ে এক জায়গায় প্রেসার তৈরি করা হলো সেখান থেকে ওই কাপটাকে একটু সরিয়ে অন্য জায়গায় সেই সেম অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লোকে নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবেন এক জায়গায় 100টা ফ্রি রেডিক্যাল রয়েছে বা 100টা ল্যাকটিক অ্যাসিড রয়েছে, এটা মানে ফর রিপ্রেজেন্টেশন পারপাস অনলি, এভাবে শরীরে গণিত হয় না। যদি 100টা রয়েছে, 100টা থেকে আমি 50টা এদিকে করে দিলাম, 50টা এদিকে করে দিলাম, শরীর আরো ভালোভাবে এখানে ট্যাকল করতে পারবে না। যদি 100 থাকার জন্য আমার শরীরে ব্যথা হচ্ছে, শরীর ওইটাকে ঠিক করে রিপেয়ার করতে পারছে না, ওখান থেকে সরাতে পারছে না, তাহলে যদি এই 50-50টা ভাগ করে দিই তাহলে দু জায়গায় গিয়ে ফ্লুইড সিস্টেমটা ভালো কাজ করতে পারবে না। সেটাই কাজ করছি আমরা যখন আমরা মাসাজ কাপিং করছি বা রানিং কাপিং করছি। এখানে আমরা একটু যে সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে ফ্যাটটা বেরিয়েছিল সেটা দিয়ে কাজ না করে আমরা এক্সট্রা অয়েল দিচ্ছি,
যেখান থেকে আমরা পুরো যে যত দূর অবধি কাজ করতে হবে তত দূর অবধি ঘুরিয়ে 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 কাজ করব, ঠিক। And the suction cups are moved across the body in a massage-like motion. Massage always done with the anatomical structure. শরীরে যেভাবে মাসলস গুলো আছে সেভাবে মাসাজ করা হয়, তো সেই মোশনে আমরা এই মাসাজ কাপিংটা করি বা রানিং কাপিংটা করি। যেদিকে মাসাজ যাচ্ছে ওই উল্টো দিকে ঘোরালে तो नदी के विपरीत दिशा में तैरने से अपने कष्ट होता है। वो डिपेंड करता है आपके साथ आपका पेशेंट का कैसा है, उस हिसाब से काम किया जाए। This technique is used for deep muscle relaxation, lymphatic drainage. Lymphatic fluid গুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভালো কাজ করতে পারে, ভালো রিপেয়ারিং হতে পারে। And improving mobility across larger muscle groups. Generally, it is done for the chest muscle or the back muscles. Generally, बहुत सारा YouTube पे शॉर्ट्स मिल जाएगा, बैक मसल्स में क्या है, गोल 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 लाल हो गया, ये सब तो कर रहे हैं। क्यों? क्योंकि the back muscles are a large group of muscles. यहाँ पे अलग अलग सेक्शंस हैं और इनको एक साथ में अगर ट्रीट करना है तो यही सब टेक्निक है, ठीक है। और इससे क्या होगा, उनका लार्ज ग्रुप ऑफ मसल अगर एक साथ में रिलैक्स हो जाए तो उनको लगेगा कि पूरा बॉडी हल्का हो गया। Then it's a fire cupping. Fire cupping generally involves a flame, generally alcohol based. जो सैनिटाइजर हम लोग यूज करते हैं उसमें भी अल्कोहल होता है। So alcohol is a good conductor of good inflammatory substance. Inflammatory मतलब वो जल्दी जलता है। तो जब फायर कपिंग होगा तो यहाँ पे हम लोग अल्कोहल सोप्ड कॉटन बॉल्स को जलाएंगे, उसके अंदर में जो ऑक्सीजन रहेगा उसको सक कर लेगा, जल जाएगा वहां से ऑक्सीजन, फिर उसको चाप देंगे तो वहां पे जो ऑक्सीजन था नहीं, तो अब वहां से वायु खत्म हो गया। अब वो क्या करेगा, नीचे से सक्शन क्रिएट कर देगा। एक बार सक्शन क्रिएट किया वहां फिर ब्लड फ्लो बढ़ेगा और रिस्पेक्टिवली वही काम होगा। बट इन केस ऑफ फायर कपिंग इट लुक्स मोर प्रोफेशनल और लगता है जैसे क्या ही तीर मार लिया है हमने, आज तो बाबू फायर कपिंग करा के आया है, तो ऐसा लगता है। মানে ওই বইগুলোতে কি বলে না, ওই যে একটা চোর মারার জন্য এইদিকে লাফাচ্ছে ওইদিকে লাফাচ্ছে, লাস্টে গিয়ে একটা চোর মেরে দিচ্ছে। কত লাফালাফি না করে সোজা কাজ করলেই ভালো। Inside a glass cup to heat the air as the air cools and contracts. আচ্ছা, এর ক্ষেত্রে যখন কি হয়, মানে দেখবেন গরমের সময় বেশি ভাগ হাওয়া চলে বা চক্রবাত ওঠে, কেন? গরম পড়লে এয়ারটা হালকা হয়ে উপরে उठे যায়, तो वो फैलना शुरू करता है। जब हम इस ग्लास के अंदर के हवा को गर्म कर रहे हैं ना, तो उसके अंदर का भी हवा फैल जा रहा है, तो जब वो ठंडा होगा तो वो अपने आप से सक्शन क्रिएट करेगा क्योंकि हवा छोटा होना शुरू हो जाएगा, ठीक है। Flash cupping are quickly applied and removed from the skin in a rapid repetitive sequence. This is often done for general area to stimulate the skin and muscles. General area মানে যেখানে বেশি কাজ করা যাবে না সেখানে আমরা ফ্ল্যাশ কাপিং করি, যেখানে বেশি সার্কুলেশনটা দিলে একটু খারাপ হয়ে যাবে, একটু খারাপ দেখাবে, খারাপ হয়ে যাবে, সেখানে আমরা একটা জেনারেল কাপিং মানে ফ্ল্যাশ কাপিং করছি টু ইমপ্রুভ র‍্যাপিড সার্কুলেশন, তাড়াতাড়ি কাজ করলে। মানে একটা জায়গায় কাউকে যদি আমি একটা চোর মারি আর একটা জায়গায় আস্তে আস্তে করে 10টা চোর মারি, 10টা চোরে ওকে বেশি খারাপ লাগে, ঠিক আছে। তারপরে ডাইনামিক বা ফাংশনাল কাপিং widely used in sports physiotherapy. This method involves applying cups while the patient performs specific guided movement or stretches to improve flexibility and break facial adhesion. Adhesion मतलब सेम चीज कि कोई भी दो सिमिलर सरफेस आपस में चिपक गया है, वो होता है एडहेशन, दैट इज ऑफ एडहेसिव। कोहेसिव मतलब दो अलग अलग सरफेस चिपक रहा है, एडहेसिव मतलब दो सेम सरफेस आपस में चिपक रहा है, ठीक। So dynamic और functional cupping involves कि जहाँ पे कर दिया गया है, कपिंग लगा दिया गया, उस पर वो स्पेसिफिक टास्क भी परफॉर्म कर रहा है, तो उसके जो अपने बॉडीली फ्लूइड्स हैं वो ऑलरेडी एक्टिवेटेड है, प्लस कपिंग के थ्रू उसको हम और ज्यादा एनहांस कर रहे हैं। प्लस वी हैव अ निडल कपिंग. Needle cupping, obviously it penetrates the skin, inserted into specific points
and then cups are placed over the needles to combine the effect of cupping and the needling. Needle cupping में क्या हो रहा है कि हम लोग जो है दो चीजों को यूज कर रहे हैं. आगे हम फुटो कर देंगे और फुटो करने के पश्चात वहां पे फिर से कपिंग डालेंगे. ठीक है. फिर आइस कपिंग और हॉट कपिंग. These techniques incorporate temperature therapy. That is, ice cupping combines cold with suction to manage acute swelling and inflammation. Cold বা hot cupping therapy তে কি হচ্ছে? Suction create হচ্ছে, but suction occurs, but by external temperate movement. By external temperate movement. হয়তো আমি সারফেসটাকে ঠান্ডা করে দিচ্ছি বা হয়তো সারফেসটাকে গরম করে দিচ্ছি. দুটো ক্ষেত্রেই ব্লাড সার্কুলেশন অল্টার হবে. তার ফলে আমি কাপিং, তারপরে আমি কাপিং দেব, সেটার ক্ষেত্রে আরো আলাদা কাজ হবে. ঠিক যখন আমাদের বডির আশেপাশে বা বডির সারফেসে যখন ব্লাড টেম্পারেচারটা কমে যায়, যখন বডি ভাবে যে না আশেপাশে টেম্পারেচারটা অনেক কমে গেছে, তখন ও হাইপারথার্মাল অ্যাক্টিভিটি শুরু করে দেয়. দ্যাট ইজ শিভারিং. Shivering is a reflex action performed by body to generate heat. শরীরকে গরম করার জন্য শিভারিংটা হয়. হ্যাঁ, এটা হচ্ছে কেন? আপনি নিজে থেকে করতে পারছেন না, এটা আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এটা ক্রিয়েট করছে. এটা অটোমেটিক, এটাকে আপনি থামাতেও পারবেন না যতক্ষণ আপনার শরীরটা গরম না হয়. এটা শিভারিং দিয়ে টেম্পারেচারটাকে অল্টার করা হলো, ব্লাড ফ্লোটাকে বাড়ানো হলো. ঠিক, তারপরে আপনার শরীরটা নরমাল টেম্পারেচারটাকে আবার মেইনটেইন করার চেষ্টা করবে. সেটাই হচ্ছে যখন আমরা আইস বা হট কাপিং করছি. আইস কাপিং এর ক্ষেত্রে বডির উপর ঠান্ডা কিছু জিনিস দিয়ে দিলে বা আইস দিয়ে দিলে তখন ওখানে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে. তারপরে আবার আমি কাপিং দিয়ে দেবো. হট কাপিং এর ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা কম হবে, তখন আমি আবার ওখানে কাপিংটা দিয়ে দেবো. মনে রাখবেন, যাদের হাই ব্লাড প্রেশার তাদের নাক থেকে রক্ত বেরোয়, নোজ ব্লিডিং. কেন? যাদের নরমাল প্রেশার তাদের বেরোয় না. কেন? কি বডির যে প্রেশারটা রয়েছে সেটা বাইরের প্রেশার থেকে বেশি রয়েছে. বাইরের প্রেশারটা মানে ভেতরের প্রেশারটা বেশি হয়ে যাওয়ার ফলেই বাইরের প্রেশারটা ওটাকে মানে ব্যালেন্স করতে পারছে না. তাই জন্য নোজ ব্লিডিংটা হয়. নোজ ব্লিডিং এর মানে মেইন যে রিজনটা হলো সেটা হাই ব্লাড প্রেশার. হাই ব্লাড প্রেশার ইজ হাই CO2 content in body. যদি আমরা পেশেন্টদের ক্ষেত্রে এটা বুঝে যাই যে ওদের হাই ব্লাড প্রেশার কেন হচ্ছে, ওদের সোয়েটিং কেন হয়, তাহলে আমাদের আগে কাজটা মিটেই যাচ্ছে. তারপরে ওদের উপর কাজ করলে আমাদের আরো ভালো হবে, তাই না? যারা কোক খেয়ে আসে, কোক যারা খায় জেনারেলি কোকা-কোলা, it's a pressurized CO2 can. Pressurized CO2 can. It helps them to boost their blood pressure. ताई जो ना माउंटेन ड्यू डर के आगे जीत है, क्योंकि प्रेशर बढ़ जा रहा है. आप पागल होकर काम करने लगोगे, आप बोलोगे डर ही नहीं लग रहा है. दर्द केस में आपके बॉडी में ब्लड प्रेशर जनरली या तो राइज करेगा तो फॉल करेगा. बट कोक के केस में आपके बॉडी में ब्लड प्रेशर राइज करेगा ड्यू टू एक्सेस ऑफ CO2. कोक पीने के बाद आपको नींद आता है, झिमनी भागता है. Plus, the cupping involves the manual leakage of lymphatic system. Lymphatic system তাকে ম্যানুয়ালি ড্রেনেজ করা হচ্ছে যাতে ওইখানে ভালো রিপেয়ারিং কাজ হয়. মনে রাখবেন, বেশিরভাগ যতই সার্জারি হচ্ছে, এটা না যে শুধু আমরা ফিজিওথেরাপি করছি তাই জন্য শরীর থেকেই কাজ করাচ্ছি.
যতই মেডিসিনাল কাজ হচ্ছে, হয়তো অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক বা সার্জারি হচ্ছে, সবারই ক্ষেত্রেই বডিটাকে কাজে লাগানো হচ্ছে, বডির জিনিস থেকেই বডিটাকে বাঁচানো হয়। যেখানে হয়তো 10% ড্যামেজ হওয়ার জন্য মানুষটা ঠিক করে কাজ করতে পারছিল না, হয়তো 20% এর জন্য কাজ করতে পারছিল না, এখানে সেটাকে নামিয়ে 70% বা 80% করে দেওয়া হচ্ছে, যাতে বডি প্যানিক মোডে আসে ওটাকে রিপেয়ার করা শুরু করে। ওইটার আমি কথা বলছি না যেখানে আমরা অন্য জায়গা থেকে জিনিস কেটে অন্য জায়গায় লাগাচ্ছি, সেটার কথা বলছি না, কিন্তু যেখানে রিপেয়ার হয়, যেমন হাঁটুর অপারেশন, মিনিসকাসকে টুকরো টুকরো করে করে সরিয়ে দেওয়া হয়, বডির কাজে লাগাচ্ছি। এটা কোনো মনে ভাববে না যে আমরা ফিজিওথেরাপিস্ট, তাই জন্য বডির জিনিসপত্রগুলোকেই আমরা কাজে লাগাচ্ছি, ঠিক? তো কাপিং ইজ মেকিং ইউর বডি টু ওয়ার্ক। যদি সে রেগুলার এক্সারসাইজ করতে পারছে না, রেগুলার ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছে না, তাহলে ওর বডি, নিজের বডিটাকে কাজে লাগানোর জন্য আমরা এই কাজটা করছি, যাতে ওর বডির ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। যদি কারোর বডিতে ব্লাড সার্কুলেশনটা ভালো না থাকে, তাহলেই ওর বডিতে ব্যথাগুলো শুরু হয়, ঠিক? এতদূর আমরা বুঝেছি, এটাই ছিল মোট থিওরি। এরপরে প্র্যাকটিক্যাল কাজ, যেটা আপনাদেরকে শিখতে হবে। মাইগ্রেনের ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে? কোনো পেইন রিসেপ্টর নয়, তাই জন্য মাথায় চোট লাগলে আমরা ঠিক করে বুঝতে পারি না, রক্ত দেখলেই বোঝা যায়। মাথায় কোনো পেইন রিসেপ্টর নেই, তাহলে মাইগ্রেন হচ্ছে কেন? মাইগ্রেন হচ্ছে কেন কি, এই যে আমার যে মেনিনজিয়াল লেয়ারটা রইলো, মেনিনজিয়াল লেয়ারে ঠিক করে ব্লাড পৌঁছাতে পারছে না। মানে আমার ব্রেনের যে খবরিটা রয়েছে, তার ভেতরে একটা মেনিনজিয়াল লেয়ার রয়েছে, সেখানে ঠিক করে ব্লাড পৌঁছাতে পারছে না, তাই জন্য মনে হয় যে মাথা ব্যথা ব্যথা করছে। It often nerve triggers in the brain. It occurs due to stress, sleeping disorder, overuse of medication, hunger, dehydration, sound and light sensitivity. এটার ক্ষেত্রে যে আমরা কাজটা করি, কাপিং থেরাপিটা, সেটা বেশি ভাগ হয় আমাদের সার্ভাইকাল রিজনে, ঠিক? সার্ভাইকাল রিজনে আমরা যখন ব্লাড ফ্লোটা বাড়িয়ে দেবো, সেটা আবার ব্লাডটাকে টেনে উপরে নিয়ে যাবে। অবভিয়াসলি ফিজিওথেরাপি হোক বা আদার ফর্ম অফ মেডিকেশন, সেটা তখনও অবধি কাজ করবে যতক্ষণ মানুষটার জিনিসপত্রগুলো কাজ করতে পারছে। এর আলাদা কোনো কাজ নেই, যে কোনো মেডিকেশন হোক, আয়ুর্বেদিক, ইউনানি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, যতক্ষণ মানুষের শরীরটা ঠিক কাজ করছে ততক্ষণই কাজ করবে। যে মাইগ্রেন যা হচ্ছে, তা কতদিন করলে ওটা মাইগ্রেনটা কেটে যাবে না? এটা কন্টিনিউ পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করছে। মাইগ্রেন তো কাটছে না, ওষুধে কাটছে না, ওষুধে কাটবে না। এইটা যদি কাপ থেরাপি করে সেটা কাটে, সেটা কতদিন কন্টিনিউ করতে হবে? এটা ডিপেন্ড করছে দাদা, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। যতদিনই যতদিনই সঠিক উত্তর না কি, তার মানে এটার কোনো সঠিক উত্তর না, হ্যাঁ তাই তো? আচ্ছা, অ্যাকচুয়ালি মাইগ্রেনের জন্য বেস্ট হচ্ছে আকুপাংচার। যখনই দেখুন, এটা কোনো সঠিক উত্তর কিনা সেটা তো পরের কথা, পেশেন্টের বডি কিভাবে রেসপন্ড করছে, কোনো ট্রিটমেন্টটাকে কিভাবে নিচ্ছে। হয়তো একটা পেশেন্টের ক্ষেত্রে অ্যাম্পিসিলিন খুব ভালো কাজ করেছে, একটা পেশেন্টের ক্ষেত্রে অ্যাম্পিসিলিন কাজই করছে না। তাহলে যদি আমি বলি যে অ্যাম্পিসিলিন কতদিনে কাজ করবে, তাহলে ডক্টর বলে দেবে বা মেডিকেল প্র্যাকটিশনার বলবে যে এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করছে। তাহলে যদি আমরা বলি যে এটা তো ঠিক উত্তর না,
তো সেটা তো বোঝাই যাবে মানে অবভিয়াসলি এটা ডিপেন্ড করছে যে পেশেন্ট কত দিনের রেসপন্ড করছে, ওর বডিটা কত তাড়াতাড়ি রেসপন্ড করছে কোনো ট্রিটমেন্টের দিকে। মাইগ্রেন তো ওরকম হয় না, হয়তো মাসে একবার হলো, একবার কোনো সময় কিছু খেলো গ্যাস হয়ে গেল তাও মাইগ্রেন হচ্ছে। মাইগ্রেনের যন্ত্রণা ওরকমই। এবং রোদে যন্ত্রণা মানে থাকলে অজস্র। অনেক সময় রোদে দাঁড়িয়ে থাকলে মাইগ্রেন শুরু হয়ে যায়। হ্যাঁ। কারণ যদি এটা কি হবে? এটা হলো দেখা গেল ধরো আবার কিছুদিন ফিজিওথেরাপিটা করা মানে কাপ থেরাপিটা করা হবে, এরকম বিষয়। গ্যাসের আমি একটু বলবো একটা Migraine গ্যাসের জন্য যদি জানেন যে ইয়ে হয়েছে মাইগ্রেন হয়েছে সার্ভাইকালে কি জন্য তুমি কাপিং করতে যাচ্ছ? শোনো শোনো, আধবার বকবে না। কে বকছে? কে আধবার বকছে? কোনটা গল্প আওয়াজ শুনে গেল? এইটা কাপিং শিখতে হচ্ছে, কাপিং শেখো, আধবার বকবে না। আমার এখানে মাইগ্রেন কমানো হয়, আমি কি করে কমানো হয় দেখাবো। শিখতে আসছো শেখো, জায়গা হলে তখন আধবার বকবে না। যেটা যে পড়ছো যেটা এসছে সেটা দিয়েই হবে। করে তাহলে আমরা বুঝে নেব যে মানে এটার সাইড ইফেক্ট কি কি হতে পারে। জেনারেলি এর সাইড ইফেক্ট হচ্ছে সিন্স আমরা সাকশন ক্রিয়েট করছি ওখানে একটা মার্কস রয়ে যাবে। এনি সাকশন অন আ মুভিং স্কিন ক্রিয়েটস আ মার্ক, দ্যাট ইজ দ্য ব্রুজিং মার্ক। কন্ট্রাইন্ডিকেশনের দিকে অবশ্যই নজর রাখো। পালানোর রাস্তা, যেটা বাংলায় বলি পালানোর রাস্তা, কন্ট্রাইন্ডিকেশনের দিকে খেয়াল রাখো। কি কন্ট্রাইন্ডিকেশন হতে পারে, কতটা খারাপ হতে পারে, কি কি খারাপ হতে পারে, কিভাবে খারাপ হতে পারে, কিভাবে তার রিকভারি করব। ক্লিয়ার স্যার? Circular marks from light pink to dark purple fading in days to weeks. কারোর ব্রুজিং মার্কস গুলো বা যদি আমরা বলি কোথাও কেউ কামড়ে নিয়েছে, বাচ্চারা বেশিরভাগ কামড়ায়, তো সেখানে দেখবেন কারোর মার্কস গুলো কিছুদিনেই চলে যায়, কারোর মার্কস একটু সময় লেগে যায়। সেটাই ডিপেন্ড করছে যে ওর লিম্ফ্যাটিক সিস্টেমটা কিভাবে রিঅ্যাক্ট করলো সেই ট্রিটমেন্টটাতে, সেই মার্কস কি কত তাড়াতাড়ি রিপেয়ার করছে। ফ্রম ডার্ক পার্পল টু লাইট পিঙ্ক ফেডিং ইন ডেজ টু উইকস। যদি কারোর ব্লাড সার্কুলেশন বা কার্ডিওভাস্কুলার, ব্লাড সার্কুলেশন বেসিক্যালি আপনার কার্ডিওভাস্কুলার হেলথটাকে বোঝাচ্ছে। যদি আপনার কার্ডিওভাস্কুলার হেলথটা মানে আপনার হার্ট আর আপনার যে ব্লাড ভেসেলস আছে তার কন্ডিশনস যদি ঠিক থাকে তাহলে আপনার রিপেয়ারিংটা তাড়াতাড়ি হবে। আপনার ওই যে মার্কসটা রয়ে যাচ্ছে, যে রেড রেড মার্কস রয়ে যাবে বা ডার্ক রেড হয়ে যাবে, সেটা তাড়াতাড়ি চলে যাবে। ডিজিনেস বা লাইট হেডনেস অর নজিয়া। নজিয়া মানে হয় যে আপনার এরকম ভাব লাগছে, মানে মনে হবে যে পেটে কিছু ভরে ভরে রয়েছে, ভরা ভরা ভাব রয়েছে। বা ডিজিনেস, ডিজিনেস মানে হয় চক্কর नहीं आ रहा है लेकिन चक्कर ऐसा लग रहा है, একটু একটু মাথা ঘোরানো। এটা হতে পারে, হয় না। যদি কারোর কার্ডিওভাস্কুলার হেলথ ঠিক না থাকে, যদি কারোর হাই বিপি থাকছে, তাহলে এটা হতে পারে। কেন? বাইরের প্রেসারটা কম। যখন হাই টেম্পারেট রিজনে আমরা যাব, মানে যেখানে যেমন মরুস্থল, কোনো মরুস্থলে চলে গেছি, সেখানে নাক থেকে রক্ত পড়ে। কেন? আমার ব্লাড প্রেসারটা বেশি, বাইরের প্রেসারটা কম। তাই জন্য যদি এই ডিজিনেসটা, যদি ওর ব্লাড সার্কুলেশনটা আমাদের হাই বিপি থাকছে আর এই আমরা কাপিং থেরাপিটা ও নিচ্ছে, যদি ওর হাই বিপিটা যদি বেড়ে যায় তাহলে ডিজিনেস বা নজিয়া হতে পারে। সোরনেস, মাসল টেনশন। Soreness generally indicates the lack of oxygen in particular area. কোনো জায়গায় যখন আমরা জিমে গিয়ে ডাম্বল তুলছি, আমার বাইসেপে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? কেন এখানে সোর হয়ে রয়েছে, এখানে ভালো করে অক্সিজেন পৌঁছায়নি, আমি এক্সট্রা কাজ করে ফেলেছি, সেটার ফলে এখানে মাসল টেনশন রয়েছে। সেম যখন আমরা কাপিং থেরাপি করছি, কোনো জায়গায় একটু বেশি সাকশন হয়ে যাচ্ছে বা মানুষ এটা নিতে পারতো না, হয়তো প্রথম দিন নিয়েছে কিন্তু বলে দিল না আমি তো সব পারি, তাদের করলে কোনো ক্ষতি নেই। যাদের ওপেন উন্ডস রয়েছে বা স্কিনে কোনো সমস্যা রয়েছে, সিন্স আমরা স্কিনেই কাজ করব, তাদের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব, এটা না দিয়ে অন্য জিনিস করব। ঠিক? তাহলে প্র্যাকটিক্যাল দিকে এগোনো যাক। শীতকালে তো হবেই, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে স্কিন সেন্সেশন, আগে চেক করো, নিজের হাত দিয়ে ভালো করে দেখো, ঠিক আছে। ফার্স্ট
হলো ঠিক আছে। এবার এটাকে বলে আইএসটিএম, সকলেই জানো। এবার অয়েল ঢেলে দিলাম সারফেসটাকে জাস্ট ঠিক করার জন্য। হাত দিয়ে সবসময় কাজ করবে না, এটা অরিজিনাল, আমি ডুপ্লিকেট দিয়েও করতে পারি। আমার ডুপ্লিকেট আইএসটিএমও আছে, এটার দাম 1200 টাকা, ডুপ্লিকেটের দাম 300 টাকা, একই জিনিস। এগুলো হচ্ছে আর্ট। এই ভ্যাকুম, একটা ভ্যাকুম বার করবে। কেন এক একটা কাজ এক একটা দিকে হয় সেটা দেখা যায়। বড় সেকশন যেটা হ্যান্ডেল, সেটা এটা নিয়ে আসুন, ও হ্যান্ডেল ট্রেড সমেত নিয়ে সেকশন হ্যান্ডেল वाला এইরকম নিয়ে আর একটা সাউন্ড না হ্যান্ডেল, ওটা ওই ইয়েতে হ্যান্ডেল ছাড়া চলো এটা রাখো, ভিডিওটা ছাড়ো। ঠিক আছে, একটা জিনিস এক একটা জায়গায় দেখানো হয়, এবার আমরা দেখাচ্ছি। আমরা ফেস ভ্যাকুম পাওয়ার খুব কম। এ দেখো আমি যেমন করে খুশি করি এতটা টিপলাম, দেখো ডেপে বসে আছে, দেখো লেয়ার 1-এই আছে, ঠিক আছে, এটা লেয়ার 1-এ কাজ করে, সেই কারণের জন্য এটা। তাহলে ফেসিয়াল বা সেন্সিটিভ জায়গায় যেগুলো আছে বা টার্নিং পয়েন্ট, সেগুলো কাজ করতে গেলে এটা খুব ভালো। যেখানে অনেক ম্যাক আছে সেইগুলো, ঠিক আছে, সেই জন্য এটা যদি এরকম করি ওর কিছুই হবে না, সুরসুরি লাগবে। এটা দিয়ে করলাম, করে নাড়াচ্ছি, সুরসুরি লাগবে, উঠছেই না, চামড়া উঠছে না। কাপ লাগবে, কাপ মধ্যে ওই হ্যান্ডেল দাও তো, ওর বডি হ্যাঁ একখানা দাও, একটা ছোট দাও। ক্যামেরা আসছে কিনা, জায়গা ঠিকঠাক করছে কিনা। সিস্টেম হচ্ছে এখন অটোমেটিক গান এসে গেছে। এই যে আমাদের সেকশন করছি না হ্যান্ডেল, হ্যান্ডেলে অটোমেটিক গান এসে, আমি যদি বুঝি 1 2 3 4 বন্ধ, কত সোজা এসে গেছে দেখো। তাহলে আমি পড়াশোনা কম জানি কিন্তু ভালোভাবে কাজ করব। কি করে করব? ঠেকালাম 1 হলো, নিজে দেখেই ছেড়ে দিচ্ছে স্যার, নাকি না আমাকে? না আবার খুলে দিলাম, এটা হলো। এবার দেখো এই ধরলাম, অরিজিনাল কাপ এইভাবে মোবাইল কাপ করতে হয়। দেখো এই সারফেসটা ট্রেনে ধরেছে, এই যে মোবাইল কাপ। আমরা এলবিপির ক্ষেত্রে এটা কাজ করব এবং থোরাসিকের যদি হয় তাহলে এটা কাজ করব এইভাবে। প্রত্যেকটা দেখো স্পাইনে যাবে না, কেন স্পাইনে যাবে? সব যাচ্ছি, দাঁড়াও, সবের জন্য আলাদা জিনিস আছে। এই তো স্পাইন দিয়ে পেলাম, কেন যাবো না? যাবো না মানে কিচ্ছু হবে না। এই দেখো হবে না, 100 বার হবে, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই তো। ফ্রিল্যান্ড লড়ে যাও, অবশ্যই হবে, করবে। এখানে টান আসছে, তাহলে এখানটা ফ্রি করে হলো। এবার আস্তে করে টানলাম, এদিক থেকে ধরো এদিক থেকে টানলাম, কিন্তু আমি এরকম করে টানছি, এরকম হবে না, এটা এই ওলা যেমন করে ছাড়ায়, ছল যেরকম করে ছাড়ায় সেরকম ছাড়াবে, বুঝতে পারলাম? আমি যেমন করে খুশি গোল 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 করি, এমনি এমনি করি,
হ্যাঁ এমনি এমনি করি, যা খুশি করি, আমার মেন হচ্ছে করা। এখানে যে মাসেলসটা ক্র্যাম্প হয়ে বসে আছে সেটাকে আমি ফ্রি করতে পারছি, ঠিক আছে? সেকশন 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 দেখো এখন অটোমেটিক মেশিন এসে গেছে। এটা হচ্ছে কাপ, এটাই কাপ, এটাই কাপিং। এর একটা বিশেষত্ব হচ্ছে হিট প্রডিউস করবে। মনে করো এখানে করছে একটু গরম গরম হলে ভালো হয়, বলে না একটু সেঁক ফেক করলে ভালো হয়, ঠান্ডা ঠান্ডা ভালো। এর মধ্যে কিন্তু এর ব্যবস্থা আছে। অন হলো, ফুললি ডিজিটাল। এটা এক ধরনের কাপিং। বারবার ধরবো আর তুলবো, তাহলে কি খিমচে ধরেছে খাট করছে, তাহলে এখানে হলো ব্লাড সার্কুলেশন বাড়লো, আবার তুলে গেল। এটা কিন্তু ব্লাড সার্কুলেশন অনেক সুন্দরভাবে হয়ে যায়। এটা কুইক কাপিং যেটা আমরা পড়েছিলাম সেটা। কি কাপিং বলুন? কুইক কাপিং। কুইক কাপিং। এবার এটা দিয়ে আমি নাড়াচ্ছি। এটা মুভেবল কাপিং। এরকম ভালো করে ধরে মুন্ডু ধরে আকাশ আটকে গেছে। এবার নয় এরকম ভাবে ভালো করে ধরে আমাকে মুভ করে, পারবো না? কারণ যে এই জায়গাটা অনেক শক্ত, অনেক চওড়া, আমি অত করতেই পারছি না, হাত পা ব্যথা হয়ে যাবে। তার মেশিনে ফেললাম, ফটাফট হয়ে গেল। স্পাইনটা আমি পারছি না, স্পাইনটা আমার ভীষণ দরকার, এই জায়গাটা ভীষণ দরকার। কোর স্ট্রেন্থারিং, অনেক মাসেল ফাসেল রয়ে গেছে, কোর স্ট্রেন্থটা অতিরিক্ত বেড়ে গেছে, আমার এটা নিউট্রাল করতে হবে। এইভাবে আমাকে করতে হবে। টিপে ধরলে এখন বন্ধ হয়ে গেল। প্রত্যেককে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। আমি কয়েকটা আইটেম আগে দেখি, যেগুলো যেগুলো আমরা আজকে করেছি সেগুলো এর পরেই পরে আবার দেখছি। ইন্টেলিজেন্ট পরে দেখছি। আচ্ছা দা ইন্টেলিজেন্ট দা, আমরা এমনি কাপ তো বসিয়ে দেওয়াটা শিখেছি তো, হ্যাঁ ওটা শেখাতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করো, যেটা আটকাবে আবার শেখাও, কোনো চিন্তা নেই। এটাকে বলে ইন্টেলিজেন্ট কাপিং। ইন্টেলিজেন্ট মানে কি, এর বুদ্ধি বুদ্ধি আছে, বুদ্ধিমান করে না কিন্তু চান, মানে জলে ধুলে শেষ। ওগুলো কিন্তু পরিষ্কার করা যায়, এখানে পরিষ্কার করা যায়। এটা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করতে হয়। আমরা যে ক্লিনিং করি সব অ্যালকোহল দিয়ে অথবা স্পিরিট দিয়ে, অন্য কিছু দিয়ে কিন্তু করবো না, ঠিক আছে? সেটাও দেখাবো। প্রথমে অ্যালকোহলের বোতল ফোতল নিয়ে আসলে তোমরা চমকে যেতে পারো, সেই জন্য চমকাচ্ছি না। অবশ্যই দেখাবো, অ্যালকোহল দিয়েই করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে হবে না। এবং অ্যালকোহল স্ট্রিপ আমরা ইউজ করি পরিষ্কার করার জন্য। এই যে ব্লাড নেয়, যেমন স্পিরিট দিয়ে করছে, ওটা অ্যালকোহল স্ট্রিপ দেওয়া উচিত, জানা আছে? অ্যালকোহল স্ট্রিপ দিতে আমরা দেখিয়েছি, দেখেছি তো, ব্লাড টেস্ট করে দেখিয়েছি কিভাবে হয় না হয়, এবং ভিডিও আপলোড করে দিয়েছি, ঠিক আছে? অরিজিনালি ওটা দিতে, এখানেও কিন্তু ওই অ্যালকোহল দিয়েই করতে হয়, যার জন্য স্টেরিলাইজিং হয়ে যায়। এবং তার মধ্যে কোনো জল দেবে না। ওর মধ্যে 50 আপ পাওয়া যাচ্ছে, 50% অ্যালকোহল অবশ্যই আছে, কিন্তু মার্কেটে যে স্পিরিট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু নেই। ইন্টেলিজেন্ট কাপিং লাগালাম, লাগিয়ে ছেড়ে দিলাম। ইন্টেলিজেন্ট কাপিং ঠেকালাম। শেখাতে হবে স্যার, আপনি একটু ম্যাম আপনি একটু স্যার করতে এক্ষেত্রে লেয়ার বলেছিলে, এটা বুঝবো কি? এ ইন্টেলিজেন্ট, এর বুদ্ধি আছে, তোমার নেই আমার নেই, ওর আছে, ঠিক আছে? ওর আছে, আমাদের আমরা যখন মোটামুটি ঠিক করে একে ছেড়ে দাও, অটোমেটিক করতে থাকবে। এর প্রোগ্রামিং দেখা হচ্ছে 20 মিনিটের, সাধারণত 20 মিনিট এটা লাগে।
আরে নামাবে চলবে। ছোটটাই নিতে না নিলে হবে না, ওটা মেজারমেন্ট দেখো। কাপটা যদি বড় হয় তাহলে ওই কাপগুলো ঠিক আছে, বড় হয়নি দেখো কভার টানলে এই জায়গাটায় তোলো আসতে তোলো করো চিন করো হ্যাঁ 10 মিনিট 5 মিনিট 2 মিনিটের ব্যাক করো টিস্যু আছে এটা দাও তো হ্যান্ডেল নিয়ে আসো, হ্যান্ডেল বার করো তো দুটো, হ্যান্ডেল বার করো। দেখি দিদি একটুখানি উল্টো হাত দিয়ে ওখানে দেখো তো সেকশনটা সাউন্ড ব্যাকগ্রাউন্ডে তোমার সাউন্ড এক্সপার্ট হয়ে যাচ্ছে তো। অ্যাড দিতেই হবে, অ্যাড ছাড়ো, নিজের অ্যাড নিজে করবে, প্রত্যেকে ভিডিও করো, আর নাহলে কে পারবে না দাও আমি ভিডিও করে দিচ্ছি। ওই ম্যানুয়াল কাপ ইয়েটা কোথায় ঘন্টা কাপ হয় তো সিলিকন কাপ অনেক রকমের হয়, এরকম ভাবে আমরা করতে পারি। তো সিলিকন কাপের একটা বিশেষত্ব হচ্ছে এই যে সিলিকন কাপ যেমন ধরলাম, তো এটা চাপ দিলাম, এয়ারটা বেরিয়ে গেল, ছেড়ে দিলাম, লক হয়ে গেল, কিছুই হবে না। তো এটার সাইড এফেক্ট অনেক কম, সেই কারণের জন্য এই সিলিকন কাপ খুব চলে। সিলিকন কাপ এরকম ধরলাম, ছেড়ে দিলাম, আটকে গেল, এই ধরলাম, এই ফাংশন ওয়ান ডে কাপিং সেম ফাংশন। যারা যেটা লাইভ দেখি তাহলে আমার তাদের বলি সিলিকন কাপিং যদি সেটা দেখা কোনো মহিলা হলো এ হলো তার গায়ে দাগ করবো না এ করবো না, তখন আমরা করব। এবং আমরা দেখবো এই দাগ অনেকে চায়, অনেকে আবার চায় না, এটা কি করে করব, কিন্তু আমার কাজও দরকার, কিন্তু দাগ হবে না, সেরকম কাজ করতে গেলে সিলিকন কাপ দি বেস্ট। দাগ হবে না দাগ না হবে না। না, এটা দিয়েও মুভমেন্ট কাপ করা যায়, এরকম ভাবে তুমি করতে পারো, এ ভাঙবে না, ছুটবে না, কিচ্ছু হবে না। এ দেখো এখানে দাগ হয়েছে, এ দেখো দাগ হয়েছে, এ দেখো দাগ হয়েছে, আমি বললাম দাগ হবে না, বলে দাগ হয়েছে, তাই না? আমি কি বললাম এক্ষুনি দাগ হবে না, তাই তো? হ্যাঁ, তাকিয়ে দেখো, দাগ দাগ ভ্যানিশ হয়ে যাবে, তাকিয়ে দেখো, শুধু দেখতে থাকো, দাগ টাইম টু টাইম ভ্যানিশ হয়ে যাবে, এই দাগটা থাকবে না। তার কারণ হচ্ছে এর একটা মাপ আছে, সেই মাপে কিন্তু কাজ হয়, সেই জন্য এই দাগটা কিন্তু থাকবে না, আস্তে 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 পুরো মিলিয়ে যাবে। এটা দাগটা থাকবে ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা, তাহলে পুরোটাই মিলিয়ে যাবে, হালকা একটা সে থাকবে। এবার কিছু করেছো, কিছু তো থাকতে হবে। তুমি মনে করো এই ছেলেটা, এর মা মরবো ধরবো, দেখলাম হচ্ছে না, বাবা 5 আঙুলে দাগ পড়ে গেছে, ওই দাগটা দেখে 3 দিন চলবে, আর তাই না? আর যদি বলে চুস করে লাইট ঠিক আছে লাইট ঠিক আছে চলো মায়ের ওই জন্য একদম ফুল কন্ট্যাক্টে, বাইরের লোক হাফ কন্ট্যাক্টে খেলে, হাফ কন্ট্যাক্ট ফুল কন্ট্যাক্ট জানা আছে তো? হ্যাঁ জানো, মায়েরা ফুল কন্ট্যাক্টে চালায়, ঝাঁটা জুতো সব ফুল কন্ট্যাক্টে মেরেই দিল, মায়েরা সবসময় ফুল কন্ট্যাক্টে দেয়, বাবারা তো চিন্তা ভাবনা করে, মায়েরা চিন্তা ভাবনা করে না। সে চিন্তা করে, কে? আমার তো করতো না। কে? বাপ, বাপ, বাপ তাও চিন্তা করে, জানি না করে কি। কারণ তার ঘরে গেলে তার কপালে দুঃখ আছে, খেতে দেবে না, আরে খেতে দিলে হয় নুন পোড়া না আলু নি, নুন ছাড়া খাওয়াবে, সঙ্গে খেচানি ফি, রাতে ঘুমোতে দেবে না, লাথি মারবে বলে ঘুমের ঘর লেগে গেছে। দেখেছো দেখেছো, লাইন এসে গেছে, সব লাইন এসে গেছে। করবে করে না, তুমি বাইরে সেট, আর ঘরে ঢুকলে মশা, কিচ্ছু করার নেই। দেখো আস্তে আস্তে মেলাচ্ছে,
দেখো এইটার থেকে এটা এগুলো সব থেকে বেশি আছে, লাগছে তো? হ্যাঁ দেখো এগুলো দেখবে মিলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দেখানোর জন্য করলাম, প্র্যাকটিস করো। একটা মুরগি না আরো মুরগি আছে, ও ঘুমিয়ে গেছে। যারা যারা কমেন্ট করছেন তাদের জানাই হ্যালো, দেখতে থাকুন, দেখতে থাকেন এরকম কিছু লাইভ জন্য আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সোহন স্যার এখন প্র্যাকটিস করছে ওয়ার্ডে ওয়ার্কশপে, বহু দিনের বহু বছরের এক্সপিরিয়েন্স আমার। যারা লাইভে দেখতে পাচ্ছেন ইনি ব্যান্ডেলের সাইডে কাজ করেন, ফিজিওথেরাপি। বিগত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এখানে কিছু একটা হচ্ছে স্যার, আপনি এটা কোন লেয়ারে কাজ করছেন? ঠিক আছে, সত্যি মানে ফার্স্ট লেয়ার কাজ করার পর সেকেন্ড লেয়ার আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে এইভাবেই চাই। আমি তো ভদ্র আছি, এটাকে বুঝতে পারছি না। আসলে বাবা নেই তো। তোমাকে আগের বার লিডের কাপিংও করিয়েছিল, ঠিক আছে? দিদি দিদি আপনি করুন। যখন পেশেন্ট ফিজিওথেরাপিস্ট হয় তখন সে আরেকজন ফিজিওথেরাপিস্টকে বলে পিছনে দাও, সব দিকে নাও, এইভাবেই এখানে প্র্যাকটিস হয়। It's an alcohol-based liquid. So we have to dip cotton into alcohol to produce fire. এখানে 3টে আঙুলের ছাপ দেওয়া আছে, এটাতে ধরবে, নয়তো ওটা হাত থেকে স্লিপ কেটে পড়ে যেতে পারে। ধরেনি ওটা, সবটা ধরে যাবে। প্রত্যেকটা সাইজ দেখিয়ে দিলাম। এটা হলো ফায়ার কাপ। একটা ট্রে তোমাকে নিয়ে যেতেই হবে, ওই ট্রেটাই তুমি সব হবে। আমরা না দাঁড়াতে পারবো না, পটাপট করতে হবে, কোনো লেট নয়, নো লেট। এটা যদি তোমরা প্র্যাকটিস করতে চাও করে নিতে পারো, দেন আমি বাম্বু কাপিং দেখাবো। আগে এটা কমপ্লিট হোক, তারপরে হ্যাঁ বাম্বু কাপিংটা একটু পরে করবো, আগে খাওয়া দাওয়া হবে তারপরে। হ্যাঁ আচ্ছা, আর একটা করে দেখানো যাবে, আরেক হ্যাঁ আবার এখানে ওখানে করবেন, ওখানে করবেন। চলো প্রথমে একটা আইসক্রিম চালিয়ে ফ্রি করিয়ে নেবে। হ্যাঁ
লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে মাইক আছে আস্তে মাইক আছে শুভজিৎ বলতে পারবে পরে পরে জিজ্ঞেস করবে একটা ডাস্টার দেন এসেনশিয়াল অয়েল নিতে পারো, নর্মাল স্পিরিট নিতে পারো, স্যানিটাইজার নর্মাল সেটাও নিতে পারো। ওটা ফায়ার সবকটাই কাজ। যারা যারা দেখছেন তাদের সাথে এইটাকে জাস্ট প্র্যাকটিসের জন্য এইভাবে দেখা প্রত্যেকটা সাইড যেভাবে ওইভাবেই দিচ্ছে এটা এইভাবে যে দেওয়া হয় এরকম যারা যারা দেখছেন তাদের বলে আপনারা দেখে আবার করতে পারবেন। এটা নর্মাল প্র্যাকটিসের জন্য আমি দেখালাম যে প্রসেসটা হচ্ছে এরকম হয়, যখন তোমরা করবে আগে ফ্রি করে নেবে, প্রপার ফ্রি করে তারপর করবে। এই সাইজগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখানোর জন্য দেখা বোঝাও জিনিসটা। আমরা অনেক সময় অনেক কিছু করি। এই ওটা কেন নোংমাদি জ্বলছে তো, নোংমাদি তো জ্বলছে। ব্ল্যাক এন্ড হোয়াইট কেন? আমার ইউটিউবে আছে না লাইট। কালকে আমার মুখটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখলাম আমি। এর মধ্যে মক্সা দেওয়া হয়, জ্বলন্ত মক্সা। আমরা এক আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে মক্সা দেবো। এর যে ভেপারটা আসবে, ধোঁয়াটা, সেটা এর তলা দিক দিয়ে আসবে, মানে এই এখান দিয়ে এই নেটের ভেতর থেকে আস্তে আস্তে করে এসে যাবে।
এর ভ্যাকুম টানতে হয় সাইড থেকে। মক্সাটা জ্বলার জন্য এই সাইড থেকে যে কিন্তু জায়গা আছে, বুঝতে পারলাম। একটা নিয়ে এসো আগে, এই হলো এর কাঠের ওয়াল দিয়ে কিন্তু ঢাকা আছে, এই হলো। আমি এটা রাখলাম, হ্যান্ডেল নিলাম একটা, ঢাকনাটা দিয়ে দাও, ঢাকনাটা দিয়ে দাও সেফটির জন্য। এটাকে বলে মক্সা কাপিং। এবার আমি হ্যান্ডেলটা এই ধরলাম এখানটা, এসে মক্সা কাপিং একটা দাও। দেখো ভেতরে ধোঁয়াটা নামছে কিন্তু একটু একটু, ওইটা হচ্ছে আস্তে 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 বডিতে একটা আলাদা অনুভূতি আসবে। এই যে ঠান্ডা জলটা ওর গায়ে ঢেলে দিয়েছি, এগুলো কিছুই হয়নি। দেখো এখানে আমি কি দিলাম, ড্রাই মক্সা, এটা ড্রাই দিলাম। এই মক্সাটা শুকনো, এটা খুলে যেতে পারে, যাক না অসুবিধা কি আছে, আমরা আবার লাগিয়ে দেবো। কাজে এর ভেতরে তো একটা লিক আছে, যার জন্য ওটা জ্বলছে, ওটা করছে, তলাটা ভ্যাকুমটা ধরে রেখেছে। স্যার কোনো অনুভূতি? ওপরে তো খুলে যাচ্ছে মনে হচ্ছে, খুলে খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে, বুঝতে পারছো? তাহলে ড্রাই যখন দেওয়া হবে অনুভূতি কম থাকবে, তলাটা অনুভূতিটা ভালো পাওয়া যাচ্ছে। আমি যাদের হচ্ছে যে নাভি সরে যায় বলে, ইয়াস, এই তো এই তো স্যার বুঝতে পেরে গেছেন। স্যারের আইটেমের আমি কাজ করেছি। স্যার কি কাজ করেন জানো? পঞ্চকর্মা, তাই তো? পঞ্চকর্ম, পঞ্চশস্য নাম শুনেছ? পঞ্চের অনেক গুণ আছে। এই নাভি অ্যাডজাস্টমেন্টে বা কোনো কারণে নাভিতে যদি ইনফেকশান হচ্ছে বারবার হয়ে যাচ্ছে, তখন এই মক্সা কাপিং করতে হয়। এটা আমাদের ফিজিওথেরাপিতে আছে। পঞ্চকর্মায় নাভি অ্যাডজাস্টমেন্টের আছে, ওর অনেক কিছু ব্যাপার আছে, নাভি সেটিংয়েরও ব্যাপার আছে, যেটা আমরা এর পরে যখন ওই ওই মানে মক্সা যখন করাবো তখন ওগুলো আলাদা আলাদা করে শেখাবো। কাপিংয়ের মধ্যে মক্সাও আছে, মক্সা কাপিং, মক্সা আলাদা একটা জিনিস, আইটেম, তার ওয়ার্কশপ হবে কিন্তু 2-3 মাসের মধ্যে নেই, কিন্তু মক্সা হবে। মক্সার প্রচুর আইটেম আছে, প্রচুর আইটেম, মানে কত উপকারিতা আছে চিন্তার বাইরে। এটা সম্পূর্ণ চাইনিজ টেকনিক, চায়নারা শুধু এই দিয়েই কাজ করে বেরিয়ে যাচ্ছে। দেখবে বলতা ধরে বলতার খোঁচা খাওয়াচ্ছে, টক্সিন যোগ যোগ মাথার মধ্যে যোগ, ওই ট্রিটমেন্টগুলোর মধ্যে আছে। ওটাকে বলে লিস থেরাপি। লিস থেরাপি এরকম সব আছে আমাদের এখানে। ফিজিওথেরাপির মধ্যে ওগুলো পড়ে না। ওপরটা হয়তো নিবে গেছে, মৃদুভাবে জ্বলছে। ওপরটা তো ধোঁয়া উঠছে। এইটা উঠছে, ওটা খুব আস্তে। আবার খুলে বার কর। ধরেনি মনে হয় ঠিক মতো। না না ধরেছে। খুলে বার করানো না, নাহলে খুলে বার করানো। এটা রয়েছে তো। আমি মুখে যখন দেবো আমি ময়েশ্চার চাইছিলাম। ময়েশ্চার কেউ এনে দেবে আমাকে ভেতর থেকে? ময়েশ্চার নিয়ে জানলাটাতে রয়েছে। আমি অয়েল দিতে চাইছি না, সব জায়গায় হয় না, ময়েশ্চার দিয়েও করা যায়। ভেজলিন হলেও হবে। স্যার এটা নাভি কমছে অন্য জায়গাতে করা যাবে তো? হ্যাঁ, যে কোনো জায়গায়, শরীরে যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। এবার ভ্যাকুম কাপ নিয়ে এসো, ছোট ছোট ভ্যাকুম নিয়ে এসো। পরে শেখাবো, সব একখানি শেখাবো না। হ্যাঁ, আমার কটা বাজে বলে দাও। ও এখন হয়ে এসছে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সারছি, তাড়াতাড়ি ছেড়ে দেবো। না না না, তাড়াতাড়ি ছেড়ে দেবো, হয়ে যাবে, তাড়াতাড়ি দরকার।
না না 4টের সময় শেষ হয়ে যাবে তাই না? চলুক স্যার। এই সময় কখন হয় বলো তো? ও ফেস কাপিং যেটা, এটা ফেসিয়াল। হ্যাঁ হ্যাঁ আমাকে স্যার করে দিয়েছিল, দিয়ে এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, এই দিকটা অন্যরকম হয়ে গেছিল। এই যে মালগুলো এখন বুঝতে পারছি, মানে আগে ক্লাস করেছি। আমি কিছু না, শুধু লাগালাম, ঠিক আছে। এবার আমি এটা নিলাম, কপালে দিলাম, দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। যেই এটা রিলিজ হয়ে যাবে না, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে এই জিনিসটাকে কি বলে? ভ্যাকিউম। দেখুন এক একটা মালের দাম 600 টাকা। নষ্ট হয় না, হাত থেকে পড়ে গিয়ে ভাঙতে পারো, তাহলে নষ্ট হয় না। স্যার ফেসের প্যারালাইসিসের করা যাবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সাইড ইফেক্ট নেই তো, ক্ষতি করবে না তো কিছু। এ দেখো সরে গেলাম, দেখো রেড হয়ে যাচ্ছে, তা সার্কুলেশন বাড়ছে তো, এবং বেঁকে গেছে হয়ে গেছে, সেগুলো সোজা হয়ে যাবে। একদিন যদি করে মহিলাদের বেশ অসুবিধা হয়, ঠিক হয়ে যাবে। ফেসিয়াল কনসিলার তো কাজ করে। কবে? হ্যাঁ, করতে পারে। আজকে একটা সেই মেশন গাড়ি গেলাম, ওনারই তো হয়েছিল বেশ পাস, এর সার্কুলেশনটা তো বেড়ে যাবে। মাইগ্রেনের। হাওয়া বেরিয়ে গেলে আবার একটু টিপে দাও। এটাকে বলে হর্ন কাপিং। করা খুব সোজা। হর্নের মতন দেখতে তো, হর্ন কাপিং দিয়ে ফেসিয়ালটা পরিষ্কার হবে। ফেসিয়াল আরেকটু আগে দেখো এটা অরিজিনালি হয়েছে। জল দেওয়ার জন্য কি হয়েছে, এর কোনো সমস্যাই হবে না। কিন্তু নাভিতে দিয়েছি, সেহেতু জল দিয়েছি, বুঝতে পারলে? আমি অন্য জায়গায় দিলে পয়লা দিতে পারি। নাভি যখন হচ্ছে তো আছে, অত তেল দেওয়ার কোনো দরকার নেই, বাইরে জল দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। না লুব্রিকেট কিছু দিতে হবে, বলেন স্যার, ঠিক আছে। মাইগ্রেনের জন্য এটা হয়েছে, কে বোঝেনি? নিয়ে রাখো, আমার যখন মাথা ব্যথা। আপনি শুনতে চান? वो होता है ना लक्स कोजी, ये अंदर का बात है। नहीं नहीं कुछ नहीं। মক্সা বিরিয়ানি খোসা ছাড়ানো যায়, খোসা ছাড়ানো, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে এই মক্সাটা এটা কি হচ্ছে, আর নড়বে না, আর চলবে না, আর কিছু হবে না। পুড়ে গেলে মুশকিল হয়ে যাবে, যদি যায় পুড়ে হয়ে যাবে গন্ধ। না না হয়ে যাবে। অন্যদিন অন্যরকম ভাবে বুঝিয়ে দেবো। যাদের কাপ ওটা কিছু নেই, শুধু মেশিনটা হবে। এখানে ঢোকানোর জায়গা আছে, ঢুকিয়ে দিলাম। এবার একটা মুরগি দরকার, মুরগি খুঁজছি। কোথায়? চলো, চলো, হলেই হলো। আমি দুদিকে লাগালাম দেখানোর জন্য।
করছি। পকেট থেকে কে নিয়ে নিয়েছে গানটা? গানটা দাও তো দেখি। পকেটে গানটা রেখেছিলাম ওই কারণের জন্য। আমরা পরপর পড়ে করে এগোতে হবে। এই 1 2 3 1 2 3 হলো। এরকম আমাদের একটা মেশিন নিয়ে নিতে হবে। লাগালাম, দিলাম 1 2 3 4 এসছে। না শেষে অবশ্য হয়ে গেছে স্যার পেশেন্ট হয়েছে? অবশ্যই আসবে। চেঞ্জ হলো। এবার কি হচ্ছে, ইলেকট্রোড রয়েছে প্লাস ওই এরিয়াটার সারফেসটা অনেক বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ও ধরে কাজ করছে। এমনি যে কাপিং করবে তার থেকে এর এটা অনেক ভালো। ফিলিংস দি বেস্ট। ম্যাম দেখবেন নাকি? হ্যাঁ আপনার উপর করবো। স্যার এখানে আমরা করবো, আমি তো দেখলাম